প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার শুভকামনা এবং সবাই ভালো আছো আশা করি। এই কামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর চ্যাপ্টার। এটা প্রথম বর্ষ যারা আছো তাদের জন্য, কিন্তু সবার জন্যই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ উভয়ের ক্ষেত্রের জন্য প্রযোজ্য এটা। এখানে দেখো উপাংশে বিভাজিত ভেক্টর দ্বয়ের ক্রস গুণন কীভাবে করবো আমরা। এখানে উপাংশে বিভাজিত ভেক্টর দ্বয়ের ক্রস গুণন। নেট একটু ডিস্টার্ব হচ্ছে, আন্তর্জাতিক পুরো বাংলাদেশেই নেটের সমস্যা। তোমরা যারা আছো প্রত্যেকে তাদের রোলটা দাও, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। এইখানে দেখো উপাংশ, দুইটি উপাংশ আছে। আমরা যদি বিবেচনা করি দুইটি উপাংশ, একটি হলো এ ইকুয়ালস টু ক্রস গুণন দেখাবো আমরা। দেখা যাচ্ছে কিনা তোমরা একটু করো, যেহেতু নেটে ডিস্টার্ব। A vector equals to I A x plus j a y plus k a z, আর B equals to I b x plus j b y plus k b z। দেখো দেখা যাচ্ছে কিনা দুইটা উপাংশ বিভাজিত, দুইটি উপাংশ, এদের ভেক্টর গুণন আমরা বের করব। এদের ভেক্টর গুণন, ভেক্টর বা ক্রস গুণন যেটার বলে ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখন এখানে দেখো এটাকে আমরা লিখব এ ক্রস বি। এ ক্রস বি ইকুয়ালস টু, আমরা এই রাশি দুইটা লিখব আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড। ওকে, এরপরে ক্রস চিহ্ন দিব, ডট কোনোভাবেই দিব না, আমরা এটা মনে রাখবো ক্রস। এটা কি হবে আই বি এক্স প্লাস জে বি ওয়াই প্লাস কে বি জেড। ঠিক আছে, এখানে কিন্তু ক্রস, তোমরা এটা মনে রাখবা। আমরা কি করছি? ক্রস গুণন করছি। তাহলে ক্রস গুণন যদি করি, দেখা যাচ্ছে কিনা তোমরা একটু দেখো যে ক্রস গুণন যদি আমরা করি তাহলে কি পাবো। নিচে দেখো, যদি না দেখা যায় একটু কমেন্টসের মাধ্যমে জানাবো আমাকে। দুইটা গুণ করব এখানে, আই ক্রস আই, অর্থাৎ এই গুণন আই ক্রস আই এক্স বিএক্স। আশা করি বুঝতে পারছো। আই ক্রস আই, এই শুধু ক্রস গুণন, যেহেতু দুইটি ভেক্টর রাশি এর মাঝখানে ক্রস দিয়েছি, আর এটা মানে ক্রস দিলে যা না দিলে এক কথা, প্লাস আই ক্রস জে। বুঝতে পারছো কিনা দেখো, আই ক্রস, আমরা আই লিখবো, আই ক্রস লিখবো জে, আই ক্রস জে। তারপরে খেয়াল করো, তাহলে আই ক্রস জে এক্স এ এক্স, আর এটা হলো কি বি ওয়াই, প্লাস পরেরটা আবার লিখবো আই ক্রস কে, আই ক্রস, দেখো আই ক্রস কে। ওকে, আই ক্রস কে যদি করি তাহলে আমরা লিখতে পারি এ এক্স বি জেড, এ এক্স বি জেড। দেখো এদের মাঝখানে শুধু আমরা যেখানে ক্রস গুণন আছে সেখানে আমরা এটা ব্যবহার করছি, সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা লিখতে পারি এইটা। এরপরে তাহলে শুধু আই দিয়ে গুণ দিয়েছি। এখন আমরা যদি এখানে দেখো, আমরা পরের লাইনে প্লাস দিব, প্লাস দিয়ে এইখানে এবার জে দিয়ে গুণ করব, জে, তারপরে গুণ, জে গুণ কি লিখব, দেখো জে গুণ আই, জে গুণ আই, তাহলে কি হবে এ ওয়াই ডিএক্স প্লাস জে গুণ কি দেব জে। খেয়াল করো, জে গুণ জে সমান কি লিখতে পারি এ ওয়াই বি ওয়াই প্লাস জে গুণন কে
সমান কি লিখতে পারি দেখো এ জেড বি জেড এ জেড আমরা লিখব এ জেড বি এই যে এ জেড বি জেড বি আমরা একটু দেখি এইটা দিয়ে গুণ দিয়েছি জে ক্রস আই তাহলে এ ওয়াই ডিএক্স আবার লিখব কি জে ক্রস জে এ ওয়াই বি ওয়াই তারপর আবার জে ক্রস কে তাহলে হবে কি এ ওয়াই বি জেড খেয়াল করো সবাই প্লাস এবার যদি লিখি খেয়াল করো এবার কে দিয়ে গুণ করব কে ক্রস আই সবাই কি হবে কে ক্রস আই এই যে আই তাহলে এ জেড ডিএক্স এরপরে প্লাস খেয়াল করো প্লাস আমরা লিখতে পারি আর কে ক্রস জে তাহলে কি হবে এ জেড বিওয়াই এ জেড বিওয়াই প্লাস কে ক্রস কে ক্রস কে ইকুয়ালস টু কি লিখব এ জেড বি জেড আশা করি তোমরা এ পর্যন্ত সবাই বুঝতে পারছো যেটুকু আমি করে ফেলছি দেখা যাচ্ছে কিনা সেটা দেখো খেয়াল করো বুঝতে পারছো কিনা আমরা এইখানে কি করছি আই ক্রস আই এ এক্স বি এক্স এটা লিখে ফেলছি তারপরে আই ক্রস জে তাহলে কি হয় এ এক্স ডিওয়াই এরপরে এখানে কি লিখছি আই ক্রস কে তাহলে এ এক্স বি জেড এটা লিখে ফেলছি যোগ দিয়েছি যোগ দেওয়ার পরে আবার এইটা দিয়ে গুণ করছি জে ক্রস আই এ জেড ডিএক্স প্লাস জে ক্রস জে এ ওয়াই বি ওয়াই প্লাস জে ক্রস কে তারপর কি হয় এ ওয়াই বি জেড সেটা লিখে ফেলছি প্লাস কে ক্রস আই তাহলে এ জেড বি এক্স প্লাস কে ক্রস জে এ জেড বি ওয়াই ওকে তারপরে কে ক্রস কে এ জেড বি জেড এটা কে কিন্তু কে ক্রস কে এখন তোমরা এখানে খেয়াল করো আমরা গত ক্লাসে জেনেছি যে ক্রস গুণনের ক্ষেত্রে কি জেনেছি তোমরা সবাই এটা ছিলে ক্লাসে আর লাইন থেকে চলে গেলে কিন্তু তোমরা অনেক কিছু বুঝবে না তাহলে আমরা এই লাইনটাকে জাস্ট উপরে লিখি এই সমানটাকে জাস্ট উপরে দেব সমান এবার খেয়াল করো আই ক্রস আই ইকুয়ালস টু কি 0 আই ক্রস আই ইকুয়ালস টু 0 তাহলে পুরো টার্মটা কি হয়ে যাবে 0 বাদ এরপর দেখো আই ক্রস জে আমরা সাইক্লিক পদ্ধতিতে কি শিখছিলাম যে এন্টি ক্লকওয়াইজ আমরা একটা কাটবো জে এরপর লিখবো কি কে এরপরে এটা দেখো আই ক্রস জে এটা কি হলো তাহলে আই ক্রস জে তাহলে কি হবে আই ক্রস জে একই দিকে হয়েছে তাহলে একই দিকে হলে এটার সাথে লম্ব কি কে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কে কে ক্যাপ এক্স ডিওয়াই খেয়াল করো তারপর আছে আই ক্রস কে এবারে দেখবো আই ক্রস কে এখানে দেখবো আই ক্রস কে মানে উল্টো দিকে আই ক্রস এটা কে তাহলে আই ক্রস কে যাওয়ার কথা এই দিকে হওয়ার কথা কি ছিল কে ক্রস আই এবার হচ্ছে আই ক্রস কে উল্টো দিকের জন্য কি আসবে এটা মাইনাস আসবে মাইনাস কে জে থাকবে না এখানে কে নাই জে তাহলে জে ওকে আর এক্স বি জেড এরপরে দেখো পরেরটা এটা কি জে ক্রস আই উল্টো দিকে তাহলে কি হবে মাইনাস কে জে ক্রস আই এর সাথে লম্ব কি আছে এর সাথে লম্ব আছে কে কিন্তু উল্টো দিকে জে ক্রস কে দেখো জে ক্রস আই হওয়ার কথা আই ক্রস জে হওয়ার কথা হয়েছে কি জে ক্রস আই তাহলে মাইনাস তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি জে ক্রস আই তাহলে মাইনাস কে এ ওয়াই বি এক্স এরপরে দেখো জাস্ট এইটা জে ক্রস জে একই হলে কি হবে 0 হয়ে গেছে এটা
এরপর জে ক্রস কে, এবার দেখি জে ক্রস কে একই দিকে আছে, জে ক্রস কে অর্থাৎ এই দিকে যাওয়ার কথা ছিল এই দিকে আছে, তাহলে হবে কি আই, কি আই হবে প্লাস আই, তাহলে প্লাস আই লিখে এ ওয়াই বি জেড। দেখো বুঝতে পারছো কিনা। এরপরে কে ক্রস আই, তাহলে কে ক্রস আই একই দিকে, এইদিকে যাওয়ার কথা ছিল এই দিকেই হয়েছে, তাহলে কে ক্রস আই হবে কি জে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি প্লাস জে, জে কি লিখবো জে, তারপরে এ জেড ডিএক্স। এরপরে দেখো কে ক্রস জে, তাহলে দেখি কে ক্রস জে উল্টো দিকে আসছে, তাহলে মাইনাস আই হবে, এখান যে থাকবে না তা উল্টোটা হবে, এখানে কি আই জে কে একক ভেক্টর, তাহলে এই আইটা কি এর সাথে লম্ব কিন্তু উল্টো দিকে। দেখো আবার কে ক্রস জে কিন্তু তীর চিহ্ন আছে এইদিকে, তাহলে কে ক্রস জে হবে কি মাইনাস আই, তারপরে এ কি হবে জেড ডি কি হবে ওয়াই, তাহলে আমরা আর কে কে গুণ করলে কি হয়ে যায় জিরো হয়ে যায়। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো, যারা আসো প্রত্যেকে আমার মনে হয় যে বুঝতে পারছো। স্যার রকম কোনো কমেন্ট করা যাবে। আচ্ছা এরপরে দেখো এইখানে তাহলে এইটার সমান কি পেয়েছি এই, তাহলে আমরা এইখানে একটা জিনিস ই করো, তাহলে এইটা কি সমান পেয়েছি আমরা এ এক্স এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এইটা পেয়েছি। ওকে, এখন তোমরা খেয়াল করো যে এইখানে আমরা কি কি করতে পারি। এখন আমরা আই নেব, খেয়াল করো আই কোথায় আছে, আই নিলে এটা কি বি, এটা কি জেড, তাহলে এটা আই আছে, খেয়াল করো যদি আই থাকে তাহলে আই আছে কোথায় আর এইটা আই আর এইটা আছে আই বি জেড দুইটা আই, তাহলে আই কমন নেব, আই যদি কমন নিই তাহলে কি থাকে খেয়াল করো এ ওয়াই বি জেড, এটা আগে নিয়েছি, তারপরে এইটা মাইনাস এ জেড বি ওয়াই, এরপর মাইনাস কমন নেব বা প্লাসও নিতে পারি, প্লাস যদি নেই তাহলে প্লাস নিলে এইটা আগে নেব, এটা আগে নিলে কি হয় দেখো এ জেড, এই যে এ জেড আর এইটা এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি কি হবে জেড বি জেড। এরপরে তোমার এইটাকে লিখবো আমরা কে কমন নেব, কে কমন নিয়ে পজিটিভটা আগে, কে কোথায় আছে দেখো এইটা, তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস কি লিখবো বলো এ ওয়াই বি এক্স। এখন এটাকে যদি তুমি নির্ণায়ক আকারে লেখো তাহলে আই জে কে, এটা এভাবে লিখবে আই জে কে, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো আই জে কে। এরপরে এইটার নিচে এ এক্স এ ওয়াই এ জেড, আর এইখানে হবে বি এক্স বি ওয়াই বি জেড, দেখো বুঝতে পারছো কিনা বি জেড। তাহলে এটা নির্ণায়ক আকারে এভাবে আমরা লিখতে পারি এ এক্স। এখন অঙ্ক করার সময় আমরা এইটা ব্যবহার করব, কিন্তু এখানে খেয়াল করো যখন আই নিয়েছি আই নিলে এইটা যদি বাদ দেই এইটুকু আর এইটুকু যদি বাদ দেই তাহলে আই নিয়েছি, তাহলে কি হয় এ ওয়াই বি জেড, তারপর মাইনাস এ জেড ডি ওয়াই। ওকে, এরপরে আমরা কি নিয়েছি, এরপরে আমরা যখন জে নিয়েছি এই জে নিলাম, জের কলাম বাদ জের সারি বাদ নিয়েছি কি জে নিলাম, শুরু হবে উল্টো দিক থেকে, তাহলে হবে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। এরপরে এইটা হয়ে গেল, দেখো মিলে গেল কিভাবে। এরপরে তুমি এইটাকে যদি নাও, এইটাকে কে নিছো, কে নিলে কি হবে কে, তাহলে কি হবে এই দিক থেকে আবার শুরু এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারবো। এটা যদি দুইটা উপাংশ থাকে তাহলে আমরা তার কি নির্ণয় করতে পারবো, তার গুণফল আমরা এই চিত্রে এখানে যেটা আমরা করছি মানে যেভাবে ক্যালকুলেশন করব এভাবে করতে পারবো।
আসো আমরা এখন অঙ্কে যাব। সবাই রেডি তো? সবাই রেডি হইলে আমি তোমাদের এখন একটা অঙ্ক দিব এবং তোমরা দেখি কে কে করতে পারো। দেখো এটাকে আমি মুছে ফেললাম, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। একটা অঙ্ক দিব, করতে কে করবা। পি ভেক্টর ইকুয়ালস টু 3i, পি ভেক্টর ইকুয়ালস টু, এটা 2i লিখব, 2i প্লাস 3j মাইনাস 4k, এবং পি ভেক্টর কিউ ভেক্টর ইকুয়ালস টু, কিউ দিব, এটা কিউ ভেক্টর ইকুয়ালস টু i মাইনাস 2j প্লাস 3k। এখন এখানে বের করো, প্রথম বের করবা পি ক্রস তোমার কিউ, এটা সমান কত বের করো সবাই। পি ক্রস কিউ, আশা করি এটা বের করতে পারবা। পি ক্রস কিউ, ঠিক আছে, পি ক্রস কিউ এটা বের করাই। আমি একটু দেখি কি লাগবে। আগের মতো খুব সহজ, আমি একটু প্রথম লাইনটা করে দিচ্ছি, তোমরা সূত্র সরাসরি ব্যবহার করবে নির্ণায়কের সাহায্যে। আই জে কে, আর এখানে কি লাগবে 2, এটা কত 3, আর এটা হলো -4। এরপরে এখানে কি করবে 1, এটার সাথে 1 আছে, এটার সাথে -2 আছে, -2 লিখবো, আর এটার সাথে কত আছে 3 আছে, এটা লিখে বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আই জে কে লিখলাম, এইটার সহগ 2 আছে, এটা লিখছি, প্লাস 3 আছে 3 দিয়েছি, -3 আছে এটা দিয়েছি, তারপরে 1 আছে এটা লিখে ফেলছি, এই যে এটার সাথে 1 আছে এটা লিখছি, এটার সাথে -2 আছে, এইটা জাস্ট আগের মতো করবে। কি নেবে, প্রথমে আই নেবে, আই নেওয়ার পর কোন দিকে গুণ করবে, আই এর পরে কোন দিকে গুণ করবে একটু আগে তোমাদের দেখাইছি। আই এর পরে তাহলে আই এর সারিও বাদ কলামও বাদ, যদি সারি বাদ হয় তাহলে কলাম বাদ হয়, তাহলে গুণ হবে কতটুকু দেখো। আই নিয়েছি আই, তাই আই এর এটা বাদ এটা বাদ, শুরু হবে কোন দিক থেকে, এই দিক থেকে গুণ, তাহলে কত হয় গুণ করলে দেখো, এই দিক থেকে 3 3 9, এরপরে সূত্রের একটা মাইনাস আছে মাইনাস, এরপরে এখানে কি হয় মাইনাস মাইনাসে প্লাস, 4 দ্বিগুণে কত 8 লিখে ফেললে। তাই প্রথমে কি নিয়েছি আই নিয়েছি, আই নেওয়ার সময় এইটার কলাম বলে, কলাম বাদ সারি বাদ, গুণ করছি কি 3 3 9, সূত্রের মাইনাস, তারপর মাইনাস মাইনাসে প্লাস, 4 দ্বিগুণে 8, এটা লিখে ফেলছি। ওই যে সূত্রে একটা মাইনাস আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়। এরপরে আমরা এইটা মনে করো এটা শেষ হয়ে গেল, এবার কি নেব প্লাস জে, জে নেওয়ার সময় জাস্ট কি করতে হবে, উল্টো দিক থেকে গুণ করতে হবে, তাই জে নিলাম। অর্থাৎ জে নিলে এই যে এখন জে এর এই কলামটা বাদ এটা বাদ, গুণ হবে এই দিক থেকে, যেহেতু এখানে প্লাস নিয়েছি, তাহলে মাইনাস কত হবে -4, তারপরে সূত্রের মাইনাস, এটা কত হবে 6, এরপরে তুমি নেবা কে, কে নিলে দেখো এবার দেখো কে, তাহলে জে জে হয়ে গেল। এবার কি নেবা কে, কে যদি নাও এটা বাদ, এইটুকু বাদ, তাহলে আবার শুরু হবে এই দিক থেকে, তাহলে -4 সূত্রের মাইনাস, তারপরে এখানে কত -3। দেখো বুঝতে পারছো কিনা। প্রথমে আমি আই নিয়েছি যখন, তখন কি করছিলাম, আই এর সারিও বাদ কলামও বাদ দিয়েছি, বাদ দিয়ে গুণ করে ফেলছি, আই এর সারি বাদ কলাম বাদ, 3 3 9, এবার সূত্রের মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস, 3টা মাইনাস, অর্থাৎ সূত্রের একটা 2টা 3টা, 3 মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, প্লাস জে নিয়েছি, জে নেওয়ার পরে উল্টো দিক থেকে গুণ -4, এরপর সূত্রের মাইনাস 3 দুগুণা 6, প্লাস কে নিয়েছি, কে নিলে কি হবে আবার এই দিক থেকে গুণ করবো -4, তারপরে সূত্রের মাইনাস এত। এখন কত হয় দেখি তোমরা কারা করে ফেলছো, আমার সাথে মিলে গেছে কিনা। ভেরি গুড, জেরিন করে ফেলছো, অনেকেই করে ফেলছো। আই 10j -7k তোমরা লিখে ফেলছো। তাহলে এখান থেকে 1 আর লিখতে হয় না, বিয়োগ করলে 1 হয়, লেখা দরকার নাই। আর এটা কি হয় -10 হয় ভিতরে, তাহলে -10j, এরপরে এটা কি হয় -7k। এখন এটা যদি মান বের করো
সুতরাং শুধু মানটা, অনেক সময় মানটা বের করতে বলে, তাহলে কি করবে, এই করে এই দেখো এইটার সাথে কত আছে, 1 আছে i এর সাথে, আর এটার সাথে -10 আছে, আর এটার সাথে কত আছে, -7 আছে। কাজেই ভিতরে যেহেতু স্কয়ার, কোনোটাই মাইনাস হবে না। তাহলে তোমরা এইখান থেকে ক্যালকুলেশন করে এর মানটাও বের করে ফেলো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি করতে হয়। তাহলে তোমরা মানটাও বের করে ফেলো। এর সাহায্যে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করব। পরের অঙ্কটা আমি দেব সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিকের ক্ষেত্রফল হলো নিচেরটা, স্যার দিয়েছে, ওকে, ভেরি গুড। তাহলে তোমরা ওই মানটা বের করো। মানটা কত হয় সবাই একটু মানটা বের করো কষ্ট করে। মানটা কীভাবে বের করছি সবাই খেয়াল করছো? i এর সহগ 1 হোল স্কয়ার প্লাস j এর সহগ মাইনাস কত, -10, এটা হলো স্কয়ার লিখছি। দেখো বুঝতে পারছো কিনা। দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। ঠিক আছে, 12 পয়েন্ট কত হয়েছে, এত। অনেকেই করে ফেলছো, রফসান মমিন, অনিমা ইসলাম, শেফন, তারপরে রুমির মূত্র, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এটা এখান থেকে তোমরা একটা কথা মনে রাখবা, যদি এই দুইটি দ্বারা একটি সামুদ্রিকের দুইটি কর্ণ নির্দেশ, এই সামুদ্রিকের কি নির্দেশ করে, এই পি এবং কিউ ভেক্টর দ্বারা যদি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, বাহু নির্দেশ করলে তাহলে তাদের ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ এর গুণফলের সমান, এদের গুণফলের সমান হবে। তোমরা এটা মনে রাখতে হবে, যদি এটা বাহু নির্দেশ করে তার সামুদ্রিকের, তাহলে তোমরা সহজভাবে, আচ্ছা তাহলে তোমরা এই জিনিসগুলি খুব এইভাবে করতে পারবা আশা করি। এরপরে আমি আর একটা অঙ্ক তোমাদের দেব, সেটা একটু তোমরা করবে। তাহলে এখন দেখো, এটা আমি মুছে ফেলবো। a প্লাস b ভেক্টর ইকুয়ালস টু a মাইনাস b ভেক্টর, ওকে, হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত। আমি তোমাদের আজকের ক্রস গুণন দেখালাম, ক্রস গুণন এবং ভেক্টর, আরেকটা হলো তোমার ডট গুণন, দুইটাই কিন্তু শেষ। আমি এখন যে এগুলি করাবো সেগুলো হলো তোমরা কি করবে, তাহলে এবির মধ্যবর্তী কোণটা বের করো। এই ক্ষেত্রে কোন গুণ আমরা ব্যবহার করব, যদি স্কোয়ার থাকে তাহলে কোন গুণ ব্যবহার করবে সেটা আমরা এখানেই করব। তাহলে এখানে ভেক্টরের গুণন আমি লিখব বিষয়বস্তু। এখন যেগুলি করাইতেছি ভেক্টরের গুণন সম্পর্ক, দুই গুণন হইতে পারে, ভেক্টরের গুণন, মানে দুইটি ভেক্টরের গুণন। এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা একটু, এ ও বির মধ্যবর্তী কোণটা তোমরা বের করবে। তাহলে এই জন্য আমরা কি করব, এখানে সবাই খেয়াল করো, এটার জন্য এই যেহেতু লিখব, যেহেতু এ প্লাস বি ইকুয়ালস টু কি দেওয়া আছে, এ মাইনাস বি, খেয়াল করো। সুতরাং এটার উপরে আমরা একটা স্কোয়ার দিব, এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আর ইকুয়ালস টু এইটাকে যেহেতু স্কোয়ার দুইবার লিখতে পারবো ডট আকারে, এ বি, দেখো এটার দুইবার লিখবো, এ প্লাস বি, এইটাকে আমরা দুইবার এভাবে লিখতে পারি, ইকুয়ালস টু এ মাইনাস বি, যেহেতু স্কোয়ার, এবার কিন্তু মডুলার চিহ্ন নাই, সবাই খেয়াল করবে, এ মাইনাস বি, ওকে। এইটা আমরা লিখতে পারি এইটার পরিবর্তে, সবাই খেয়াল করো।
এটার পরিবর্তে আমরা এই জিনিসটা কি করতে পারি, লিখতে পারি। এখন এ ডট এ ইকুয়ালস টু হলো কি হবে, ডট গুণের ক্ষেত্রে এ ডট এ, তাহলে এ স্কোয়ার হয়। কারণ হলো দেখো আমরা এটা মুছে ফেলি, এ বির মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এ ডট এ আমরা কি জানি, এখানে যদি আমরা করি যে মনে করো আই আছে এটার সাথে, এ মানে আই এ ইন্টু ডট গুণন যদি দিই আই এ, কারণ আমরা জানি এ ভেক্টর ইকুয়ালস টু আই বা জে একটা ইউনিট ভেক্টর, যেটাই হোক একই হবে। এটা যদি দেই ইউনিট ভেক্টর, দেখো ইউনিট ভেক্টর এটাও ইটা যদি দেই এটাও ইটা, ইটার মান 1 আর একই দিকে যাচ্ছে, তাহলে কি হয়, শুধু এ স্কোয়ার মানে এ গুণ আর মধ্যবর্তী কোণ হয়েছে 0, মানে cos 0 মানে কত, cos 0 মানে 1, তাহলে কি হয় এ স্কোয়ার। তাহলে এখানে দেখো এ ডট এ এটা যদি লিখি আমরা, তাহলে সরাসরি লিখতে পারি এ স্কোয়ার। এরপরে যখন লিখব এ ডট বি, এটা প্লাস এ ডট বি। এরপরে দেখো এখানে বি ডট এ, বিনিময় সূত্র মেনে চলে, এইটা ডট গুণন বিনিময় সূত্র, অর্থাৎ বিনিময় সূত্র বলতে যাচ্ছে এইটা এ ডট বি সমান বি ডট এ, এটা হলো বিনিময় সূত্র, এটা ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, তাহলে এটা লিখতে পারি বি ডট এ। এরপরে কি লিখবো, বিবি গুণ করলে বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এটা আমি মুছে ফেলবো। এরপরে দেখো সমান যদি লিখি, সমান লিখলে আমরা কি পাই, এ ডট এ, আবার সেমভাবে লিখি এ স্কোয়ার মাইনাস এ ডট বি, তাহলে মাইনাস এ ডট বি, এরপরে মাইনাস আবার বি ডট এ, বি ডট এ, এরপরে প্লাস মাইনাস প্লাস বি ডট বি মানে বি স্কোয়ার। তাহলে এখন দেখো এটাকে লিখতে পারি এ স্কোয়ার, এইদিকে নিয়ে আসলে এটা 0 হয়ে যায়, আবার বি স্কোয়ার এইদিকে নিয়ে আসলে 0 হয়, আর এখানে এ ডট এ এটা থাকে এ ডট এ, এ ডট বি, এ ডট বি, আবার এটা যেহেতু বিনিময় সূত্র মেনে চলে তাহলে এটারও লিখতে পারি এ ডট বি। আর সমান সমান দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার চলে যায়, আর এখানে কি থাকে মাইনাস এ ডট বি, আর এটাকেও লিখতে পারি কি বিনিময় সূত্র যেহেতু মেনে চলে ডট গুণন এ ডট বি। খেয়াল করো, তাহলে আমরা এই সাইডে কি পেয়েছি, এই সাইডে দুইটা এ ডট টু এ ডট বি পেয়েছি, আর এই সাইডে মাইনাস 2 এ ডট বি পেয়েছি। এখন এই দুইটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে 2 এ ডট বি প্লাস 2 এ ডট বি, এটা আমরা লিখতে পারি সমান 0, or 4 এ ডট বি ইকুয়ালস টু কি 0, or দেখো 4 দিয়ে 0কে ভাগ করলে কি হয় এ ডট বি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি ডট গুণের ক্ষেত্রে cos আলফা যদি লিখি সমান 0, অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা ধরে, দেখো বুঝতে পারছো কিনা, আলফা ধরছি। তাহলে এ আর বি কখনো শূন্য হতে পারে না, এ বি কি শূন্য হতে পারে কখনো, কারণ এটা মান, তাহলে এ বি নট 0, তাহলে এখানে লিখতে পারি সুতরাং cos আলফা ইকুয়ালস টু কত 0, যেহেতু এ বি নট 0, এটা 0 হতে পারে না। সুতরাং আলফা সমান ক্যালকুলেটর সাহায্য করো cos ইনভার্স কত হবে, cos ইনভার্স এই সাইডে যদি আসে 0, অবশ্যই ডিগ্রিতে নিয়ে করবে, কত আসে তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, cos ইনভার্স 0 এর মান কত বলো, cos ইনভার্স 0 এর মান কত হবে, cos ইনভার্স 0, তাহলে কত হবে মানটা তোমরা ক্যালকুলেটর সাহায্য করো, কত হবে 90 হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এইভাবে আমরা এই কাজগুলি সম্পূর্ণ করতে পারবো। তাহলে আমরা ডট গুণনের এইটা পাইলাম। এখন বোর্ড ক্লিয়ার না, আচ্ছা বাবা দেখছি আমি, দেখা যাচ্ছে কিনা, অনেকেরটা বলছে ক্লিয়ার, অনেকে ক্লিয়ার না, তোমরা একটু দেখো ঠিক আছে কিনা। 90 ডিগ্রি ওকে, অনেকেই করে ফেলছো 90 ডিগ্রি। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা করতে পারবো নাকি।
এরপরে এবারে দেখো দুটি ভেক্টর দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা কি দেখো, এ ধরি এ ও বি দুইটি ভেক্টর যদি হয়, ধরি এ ও বি ভেক্টর দ্বয় সমান্তরাল তাই সমান্তরালের মধ্যবর্তী কোণ কত, হয়তো 0 ডিগ্রি না হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ ক্রস বি ইকুয়ালস টু ইটা, একটা একক ভেক্টর আসবে, এর মান বি এর মান আর বি এর মান, আর যদি সমান্তরাল হয় তাহলে এ বির মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 এর মান কত, 0। তাহলে সমান কি হবে, এ ক্রস বি ইকুয়ালস টু এত। এটা কিসের শর্ত, অর্থাৎ দুইটি ভেক্টর সমান্তরাল হলে কি হবে, 0 হবে। দুইটি ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণনের মান 0 হবে। আর এটা হলো কি, দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। কি পেয়েছি, দুইটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। আর দুইটি ভেক্টর আগেই বলেছি, দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত। এই দুইটা শর্ত আমরা মনে রাখবো। শর্ত হলো কি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কত ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 90 মান কত, 0, সুতরাং এত 0। তাহলে এই শর্ত দুইটা আমরা মনে রাখবো। লম্ব হওয়ার শর্ত হলো ডট গুণন 0 দুইটি ভেক্টরের, আর এটার হলো ক্রস গুণন 0। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা সুন্দরভাবে একটা অঙ্ক করতে পারি। সবাই রেডি তো? দেখো আমরা লিখব, সবাই যারা আছি প্রত্যেকে, এ ভেক্টর পি ভেক্টর দেব, পি ইকুয়ালস টু 5i প্লাস 3j মাইনাস 2k, এবং কিউ ভেক্টর ইকুয়ালস টু 15, এটা 3k, কত হলো, 5i প্লাস 2j মাইনাস 3k। আচ্ছা, এটা হবে 2j আর এটা দাও 3k। আচ্ছা, কিউ ভেক্টর ইকুয়ালস টু 15i প্লাস aj মাইনাস 9k, ঠিক আছে। হলে কোন এ সমান এর মান কত হলে পি ও কিউ সমান্তরাল হবে, এটা হলো 1 নম্বর, পি কিউ সমান্তরাল হবে। 2 নম্বরে পি ও কিউ লম্ব হবে দুইটা। এটা দিয়ে দুইটা অঙ্ক করবে তোমরা। সমান্তরাল, এটা হলো পি কিউ সমান্তরাল হবে কোন শর্তে, আর লম্ব হবে দুইটা, পি কিউ লম্ব হবে আর পি কিউ একটা হলো সমান্তরাল হবে আর একটা হলো লম্ব হবে। তাই তোমরা এই অঙ্কটা একটু করার চেষ্টা করো। তো প্রথম যদি সমান্তরাল হয় তাহলে তোমরা এখানে কি করবে, সমান্তরাল হওয়ার শর্ত কি, আমরা প্রথমেই করব সমান্তরাল হওয়ার শর্ত। 1 নম্বর,
সমান্তরাল ধরি নেবা, ধরি পি ও কিউ সমান্তরাল, এটা ধরে নেবা তোমরা সমান্তরাল। সুতরাং পি ক্রস কিউ ইকুয়ালস টু কি হবে 0। আর তোমরা মানটা এটা বসাই নিতে পারো 5i, তারপর কি লিখবা প্লাস 2j। এখানে যদি দেওয়া আছে লেখো তাহলে মানটা বসাতে হবে না, সরাসরি তোমরা কি লিখবে, এটা দিয়ে মডুলাস ব্যবহার করবে i j k। তারপর কি আছে 5 2 -3, এটার সাথে কি আছে 15 a -9 ইকুয়ালস টু 0। দেখো বুঝতে পারছো কিনা? সমান্তরাল হলে এটা আমরা বের করতে পারি নাকি? একটু দ্রুত করার চেষ্টা করো। তাহলে আমরা এখানে কি সরাসরি লিখতে পারি পি ক্রস কিউ ইকুয়ালস টু 0। এরপর কি লিখছি i j k। এবার নিচে লেখা আছে কি, উপরে দেখো i এর সহগ আছে 5, j সহগ 2, এরপর আছে কত -3। এরপরে আমরা কি ব্যবহার করছি দেখো 15, তারপরে কি a আছে ছোট হাতের a, তারপরে -9। তাহলে এখানে আমরা যদি কোন ক্ষেত্রে যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে এটা আমরা করতে পারি। তাহলে আমি একটু এটা মুছে ফেলি, তোমরা সবাই করো। সমান্তরালের শর্ত এইটা, তাহলে আমরা এই লাইনটা মুছে ফেলি। খেয়াল করো, সমান্তরাল হওয়ার শর্ত কি পি ক্রস কিউ ইকুয়াল টু 0। তারপরে আমরা এটা লিখে ফেলছি পি ক্রস কিউ ইকুয়াল, একটু আগেই দেখাইছি i j k লিখছি, i এর সহগ 5, j সহগ 2, এটা -3 লিখে ফেলছি। এরপরে i এর সহগ 15, এরপরে ক্যাপিটাল মানে স্মল a, তারপরে -3 ইকুয়ালস টু -9 ইকুয়ালস টু 0। তাহলে এই শর্তটা আমরা লিখে ফেলছি। এখন জাস্ট আগে যেভাবে করছিলাম সেভাবে আমরা করব। ইমপ্লাইজ দ্যাট এখানে কি হবে, i যখন নিব গুণ করব কি এই দুইটা, কি হয় দেখো -18, সূত্রের একটা মাইনাস, এটা গুণ করলে -18, আর এটা গুণ করলে -3a। এখানে মাইনাস একটা আছে, তাহলে এটা কি হবে প্লাস, সূত্রের মাইনাস একটা আর এটা মাইনাস। যখন i নিয়েছি তখন এইটা বাদ, এটা বাদ, তারপর প্লাস জে নেব, জে নিলে ঠিক উল্টো দিক থেকে গুণ, কি হয় 45 মাইনাস এটা গুণ করলে 3 15 45, আর এখানে একটা সূত্রের মাইনাস আছে আর মাইনাসে প্লাস, তাহলে কি হবে এটাও কত হয় 45 মানে 45। এরপরে নিব কে নিলাম, সবাই খেয়াল করো, কে নিয়েছি, এরপর কে নিলে এটা বাদ, আবার এই দিক থেকে গুণ করব, তাহলে কি হবে 5a, তারপর সূত্রের মাইনাস গুণ করলে কি হয় 30 ইকুয়ালস টু 0। এবার খেয়াল করো, বা এখানে কি হয় এটা গুণ করলে কি পাই, এটা যেহেতু দুইটা ভিন্ন রাশি এ আছে এর সাথে এটা গুণ করা এইভাবে রাখবো আমরা i, আর এটা 0 হয়ে গেছে, প্লাস কে -5a 30 ইকুয়ালস টু 0। দেখো বুঝতে পারছো কিনা? এখন ইমপ্লাইজ দেওয়ার দিয়েছে এখানে, এইটার সাথে কি আছে, i এর সাথে এটা আছে আর কে এর সাথে এইটা আছে, তাই তো? এটা একদিকে লিখি আমরা, আইটা এদিকে লিখি অথবা এইদিকে একই দিকে লিখি। তাহলে এই সাইডে আমরা কল্পনা করতে পারি যে এই সাইডে কি আছে, এখানে এটা i আছে প্লাস আর কে ইন্টু 0 আছে, এই দুইটা আছে, কল্পনা করতে পারি। তাহলে এখন কি লিখবো, এখন উভয় পক্ষ থেকে আয়ত একক ভেক্টর i ও, এটা হবে i ও কে আছে কে এর সহগ সমীকৃত করে পাই। দেখো বুঝতে পারছো কি? তবে আমার মনে হয় অনেকেই করে ফেলছো, ধন্যবাদ।
আমি যেহেতু ফার্স্ট ইয়ারে অনেকে বুঝবে না এই জন্য। আচ্ছা, আই এর সাথে কি আছে দেখো, এইটা আছে, আর এখানে আই এর সাথে কি আছে, 0 আছে। তাহলে আমরা লিখতে পারি এইটা জাস্ট আনছি নিজের সুবিধার জন্য। তাহলে কি হয়, 3a মাইনাস 18 ইকুয়ালস টু 0। আর একটা কথা হবে দেখো, 5a মাইনাস 30 ইকুয়ালস টু কি ভাই 0। তাহলে এ যদি লেখো এখানে এর মান কত হবে, এ সমান 18/3 ইকুয়ালস টু 6। আর এটা কি আসে দেখো, এটা এখান থেকেও আসে 6। সুতরাং তোমরা মিডল লিখে দেবা এ ইকুয়াল টু 6 হলে এ কি হবে তোমার পি ও কিউ সমান্তরাল হবে। আশা করি বুঝতে পারছো। পি ও কিউ সমান্তরাল হলে আর সমান্তরাল হবে কত, এত হইলে 6। আর লম্ব হইলে কত হবে, তোমরা অনেকে করে ফেলছো। তাহলে এটা বুঝতে পারছো। এবার দেখো যদি লম্ব হয়, লম্ব হইলে খুব সহজ। কি লিখবো, তখন আবার লিখবো 2 নম্বর লেখার সময় এখানে 2 দিব, লিখবো ধরি পি ও কিউ কি লম্ব। সুতরাং পি ডট কিউ ইকুয়ালস টু কি 0 ডট, কিন্তু প্রশ্ন কিন্তু। তো ডটের ক্ষেত্রে এটা যদি তুমি গুণ করে দাও, আই এর সাথে আই গুণ করবা, তাহলে কত হয়, একবারে আমি করতে পারি 3 × 15 = 45। আর জের সাথে জে, তাহলে প্লাস 2a। এরপরে এটার সাথে এটা যদি গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, কত হয় দেখো 3 নং 27 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারছো কিনা। এইটার সাথে এটা গুণ করবো 3 × 15 = 45, 2 এর সাথে এটা 2a, মাইনাস প্লাস 3 নং 27। আমি যদি যোগ করো কত হয়, 2a সমান এই দুইটা যোগ করো 45 আর 27, 2 আর এটা কত হবে 12, 6 আর এটা যদি 7, এটা হবে 72। তাহলে কত হয়, এ সমান দেখো 36, দেখো -36। দেখো ঠিক আছে কিনা, না ভুল হয়েছে তোমরা সবাই দেখো। 36 তোমরা করে ফেলছো না। এ ইকুয়ালস টু লম্ব হলে, আচ্ছা লম্ব হলে এত কিভাবে হয়, আমার ভুল হয়েছে। আমি একটু দেখি, 3 × 15 = 45, ওকে 2a, তারপর 3 নং 27, যদি 27 হয় 45। দেখো তো তোমাদের ভুল না আমার ভুল। আমি দেখি 36, আর তোমাদের কি ঠিক আছে কিনা সেটা দেখো। তোমরা 41 কোথায় পেয়েছো আমি জানি না। 3 × 15 = 45, আমি আবার বলছি 3 × 15 = 45। ও সরি, হ্যাঁ তোমরা ঠিক আছে। এটা তো 5 আর এটা হলো কত 15, তাহলে 75, সরি। তাহলে কত হয়, এটা যোগ করলে তোমাদেরটা ঠিক আছে, তাহলে মনে হয় 75, 26। দেখছো তোমরা আমাদের সাথে থাকলে কি 10, ওকে। তাহলে -10 কত 2, তাহলে -51, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে আমি 3 হিসেবে গুণ করছিলাম, তাহলে 5 × 15 = 45 আর 3 নং 27, ওকে থ্যাংক ইউ স্যার। 5 দিয়ে আমি এটা করছি, থ্যাংক ইউ যারা লাইনে ছিল প্রত্যেককে ধন্যবাদ। এই দেখো প্রথমে আমি 3 দিয়ে করছিলাম, এবার আমি বারবার এটা 3 বলছিলাম, এটা 5 আর 3, তাহলে 5 × 15 = 75, তারপরে 2a, তারপরে মাইনাস এত। তাহলে যাই হোক, আমরা শেষ পর্যন্ত এই লম্ব এবং তোমার সমান্তরাল শর্ত পর্যন্ত আমরা এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার এই ভেক্টর নিয়ে দেখা হবে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকো। যারা ফার্স্ট ইয়ার আছো আগামীকাল ক্লাসটা করো। আগামীকাল ক্লাস হবে পদার্থের গাঠনিক ধর্ম, যেটা প্রথম বর্ষের এবং প্রথম পত্র। সবাই ক্লাসে থাকো, প্রত্যেকটা ক্লাসে সপ্তাহে আমার 5টি ক্লাস হয়, 5টি ক্লাসই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই থাকো। যদি না বুঝো কমেন্টস বক্সে লেখো। সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।